দলের নির্ভরযোগ্য গোলরক্ষক তৌফিককে দেখতে পাচ্ছি। ম্যাচ পরিচালনা করবেন দুই স্বনামধন্য রেফারি মতিয়ার রহমান এবং চন্দ্রেন্দু বাগচি। আমার সঙ্গে আছি স্বনামধন্য ধারাভাষ্যকার মাহমুদ আক্তার মহাশয়। বিস্তারিত ধারাবিবরণী দেবেন এই খেলার। পরবর্তী খেলা অর্থাৎ প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা প্রতীক সংঘ বনাম কাঁচিপাড়া বারাসাত FCC। প্রস্তুত থাকবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে চলে আসবেন, সাথে সাথে খেলোয়াড় লিস্ট দিয়ে যাবেন। প্রতীক সংঘ বনাম কাঁচিপাড়া বারাসাত FCC। বলতে বলতে পরের খেলা অর্থাৎ পঞ্চম খেলা শুরু হয়ে গেল। মোজাম্মেল এন্টারপ্রাইজ তারা লাল জার্সি পরে খেলছে, লাল সাদা, অনেকটা আর্সেনালের জার্সি। ইংলিশ প্রিমিয়ার লিগে এই জার্সিটি তারা ব্যবহার করেন আর্সেনাল। অন্যদিকে পিঙ্ক ব্ল্যাক জার্সি, এই লেখাটা বলাকা। গোলরক্ষক বিশ্বজিতের কাছে বল, লম্বা শট, সেখান থেকে বল চলে গেল সরাসরি তুহিন শিকদার করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে। একেবারে ডান পাত্র বরাবর আক্রমণ, বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত কর্নার। বিকাশ শট করেছেন গোলরক্ষক শাহরুখ। একটু হাততালি হোক, যেমন সুন্দর শট ততোধিক তৎপরতায় গোলরক্ষক নিজের বডিটিকে ভাসিয়ে দিয়ে বলটিকে কর্নারের বিনিময়ে দলের পতন রোধ করলেন। তুহিনের শট, বল চলে গেল মাঠের বাইরে। শট করতে যাচ্ছেন শাহরুখ, শট বিকাশ পাস করে দিয়েছেন কার্তিকের শট, কিন্তু ওখানে প্রতিহত হলো কোজি। সেখান থেকে বল পেয়ে গেছেন সুকুমার, একেবারে পাস করে দিলেন কিন্তু মিস পাস। বাথরুমের ছাদে বলটা আছে, একটু পেড়ে নেবে ভলেন্টিয়ার। কার্তিক, তুহিন থেকে আবার কার্তিক, বেলেঘাটা বলাকা দলের। বিকাশ, কিন্তু ওখানে ফাউল বেলেঘাটা বলাকা দলের পক্ষে। খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0। তুহিন থেকে সতীর্থ কার্তিক, ফাউল ওখানে। মাইল বিদেশি খেলোয়াড়, তার বিরুদ্ধে ফাউল হয়েছে। কার্তিকের কাছে বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0। কর্নার। উঁচু করে ভাসিয়ে দিয়েছেন এক্ষেত্রে মাইল। হ্যান্ডবল কফি, খেলোয়াড়ের নাম কফি। ওকে, ডোন্ট মেক আর্গুমেন্ট প্লেয়ার্স। গ্যাজো কফি, ডোন্ট মেক আর্গুমেন্ট। রোজি কফি সম্ভবত মনে হচ্ছে ঘানার খেলোয়াড়, কেননা রাষ্ট্রসংঘের মহাসচিবের নাম ছিল একসময় কোফি আন্নান। আফ্রিকা মহাদেশ থেকে প্রথম রাষ্ট্রসংঘের মহাসচিব হয়েছিলেন
কৃষ্ণাঙ্গ কোফি আন্নান সমগ্র আফ্রিকাবাসী খুব গর্ববোধ করেছিল। আফ্রিকার প্রথম অবিসংবাদী নেতার নাম ছিল নেলসন ম্যান্ডেলা, যিনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। ডান প্রান্ত বরাবর বিকাশের কাছে বল, বিশ্বজিৎ ডান দিক বরাবর আক্রমণ, বিশ্বজিতের কাছে বল, সতীর্থ বিশ্বজিৎ ডান দিক বরাবর, সেখান থেকে পাস করে দিয়েছেন, বিপদ হতে পারে এবং গোল! বিকাশ দুর্দান্ত গোল! বিকাশ রিপ্লেটা দেখার মতো চলে গেল সরাসরি সুকুমার থেকে গ্যাজো, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, বল চলে গেল মাঠের বাইরে। চমৎকার গোল করলেন ওখানে বিকাশ, আমরা রিপ্লেতেও দেখলাম। গ্যাজো আফ্রিকান খেলোয়াড়, কলকাতা ময়দানে প্রথম আফ্রিকান খেলোয়াড় ছিলেন ডেভিড উইলিয়ামস, কিন্তু যাকে দেখে আমরা উচ্ছ্বসিত হয়েছিলাম তিনি অবশ্যই চিমাও কেনি। ডান দিক বরাবর আক্রমণ, মাইল বিদেশি খেলোয়াড়, বল চলে গেল মাঠের বাইরে, থ্রোইন। থ্রো করতে যাচ্ছেন ওখানে গাজো, গোলরক্ষকের কাছে রেফারি অ্যাডভান্টেজ দিয়েছেন, গোলরক্ষক বল পেয়ে গেছে, অযথা ফাউলের পরিণতি। সেখান থেকে বিশ্বজিৎ গোলরক্ষক, দুই রেফারি স্বর্ণেন্দু বাগচি এবং মতিয়ার রহমান সতীর্থ খেলোয়াড়ের কাছে দিয়েছেন। থ্রোইন এক শূন্য গোলে আপাতত বেলেঘাটা বলাকায় গিয়েছে। প্রত্যেক স্বদেশী খেলোয়াড় নিয়ে বিকাশ অত্যন্ত ভালো খেলছে। বিকাশ সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন, বিকাশ ফরওয়ার্ড থ্রু, কিন্তু ওখানে গাজো আবার ফরওয়ার্ড মাইল উদ্দেশ্যে, কিন্তু মাইল বলটিকে ধরে রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে, গোলকিক। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি এইভাবে। আফ্রিকা মহাদেশ থেকে মূলত আমাদের দেশে বিদেশি খেলোয়াড়রা আসেন। কলকাতা ময়দানে ইরানের মাজিদ বাস্কার ছিলেন, কিন্তু আমাদের কলকাতা ময়দান যেন কোথায় আফ্রিকা মহাদেশের খেলোয়াড়দের নিয়েই বেশি উচ্ছ্বসিত হয়েছে। বিশ্বজিতের কাছে বল, তাই 1-0 বেলেঘাটা বলাকা আপাতত এগিয়ে আছে। বিশ্বজিতের কাছে
চতুর্থ 8 নম্বর খেলোয়াড় সৌরভ দলের অধিনায়ক ফাউল येलो कार्ड कॉफी 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 it's not the time for making argument with referee. Your target is to score the goal. Foul অবশ্যই খেলা ফলাফল এখন পর্যন্ত 1-0 শিক্ষা আহত হয়েছেন কফি নো আর্গুমেন্ট উইথ রেফারি বিশ্বজিতের কাছে খেলায় পিছিয়ে আছে এই মুহূর্তে করেছেন কাজু মাইল কফি গাজর কাছে বল বিকাশ দলের হয়ে গোল করেছেন চমৎকার খেলছেন এক্ষেত্রে অ্যাডভান্টেজ কফির কাছে বল অপ্রান্ত বড় বড় বল চলে গেল মাঠের বাইরে একজন খেলোয়াড় ওখানে হাতে হয়েছে সহজে কেমন লাগছে আরও ম্যাচ চলছে প্রথম রাউন্ডে পঞ্চম খেলা মোজাম্মেল এন্টারপ্রাইজ ও বেলেঘাটা বলাকা খেলার সাময়িক বন্ধ খেলার ফলাফল বেলেঘাটা মোজাম্মেল এন্টারপ্রাইজ 0 আক্রমণ খুবই আক্রমণে খেলা চলছে মোজাম্মেল এন্টারপ্রাইজ 0-1 গোলে পিছিয়ে পড়েছে খোঁচা খাওয়া বাঘের গায়ে তারা খুবই আক্রমণে আসছে কিন্তু এখনো পর্যন্ত গোল পরিশোধ করতে পারেনি দেখা যাক এখন অনেক সময় বাকি আছে জার্সি নাম্বার 2 তুহিনের করা গোলে আপাতত 2-0 গোলে এগিয়ে গেল বেলেঘাটা বলাকা 0-2 গোলে পিছিয়ে পড়েছে এই মোজাম্মেল এন্টারপ্রাইজ মোজাম্মেল এন্টারপ্রাইজ ওখানে ফাউলের নির্দেশ বকিয়ার রহমান ম্যাচ পরিচালনা করছে সরাসরি বিশ্বজিতে বিশ্বস্ত পায় ওই বেলেঘাটা বলাকা দলের গোলরক্ষক খেলার ফলাফল বেলেঘাটা বলাকা 2 মোজাম্মেল এন্টারপ্রাইজ 0 বল পাঠিয়ে দিয়েছেন বেলেঘাটা বলাকা খেলোয়াড়ের উদ্দেশ্যে ওখান থেকে বিশ্বজুড়ে ব্যাট বোলিং করাবার চেষ্টা করেছিলেন এইখানে জার্সি নাম্বার 8 সৌরভ বিশ্বাস দলটি মোজাম্মেল এন্টারপ্রাইজ দলের অনুকূলে 0-2 গোলে পিছিয়ে পড়েছে এই মোজাম্মেল এন্টারপ্রাইজ শাহরুখ দুবার কিন্তু পরাস্ত এই বেলেঘাটা বলাকা কাছে তারা বেলেঘাটা বলাকার কাছে কিন্তু দুবার পরাস্ত হয়েছে ওই শাহরুখ গোলরক্ষক মোজাম্মেল এন্টারপ্রাইজে কফি খেলোয়াড় জার্সি নাম্বার 8 মোজাম্মেল এন্টারপ্রাইজে খেলছে সময় তিনি বল হোল্ড করছেন মায়ের প্রতিপক্ষ দলের দেখা যাক ডি বক্সের কাছাকাছি বল দখলের লড়াই শেষ পর্যন্ত বিশ্বজিতের বিশ্বস্ত হাতে
বা প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন বেলেঘাটা বলাকা মোজাম্মেল এন্টারপ্রাইজ 0। চলছে প্রথম রাউন্ডের পঞ্চম খেলা। শট ছিল, কোনো অসুবিধা হয়নি এই বল ধরবার ক্ষেত্রে। একজন খেলোয়াড় মাটিতে পড়ে আছে, আশা করবো তার আঘাত তেমন গুরুতর নয়। খেলার সাময়িক বন্ধ। বেলেঘাটা বলাকা 2, মোজাম্মেল এন্টারপ্রাইজ 0। প্রতীক সংঘ এখনো পর্যন্ত আমরা খেলোয়াড় লিস্ট পাইনি। প্রতীক সংঘ পরবর্তী খেলা প্রতীক সংঘ বনাম কাজীপাড়া যুব কল্যাণ সমিতি। ফার্স্ট হাফ অ্যাডিশনাল 1 মিনিট। প্রথমার্ধের সংযোজিত সময় 1 মিনিট। ব্যবধান যা ছিল তাই। বেলেঘাটা বলাকা 2, মোজাম্মেল এন্টারপ্রাইজ 0। সুজিত গোলা ঘোরাচ্ছেন বেলেঘাটা বলাকার হয়ে তুহিনের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছে। একটু আগেই কিন্তু গোল করে গেছে এই ছেলেটি, জার্সি নাম্বার 2 বেলেঘাটা বলাকার হয়ে খেলছেন। সেই প্রতিপক্ষ দলের খেলোয়াড় কিন্তু কোথায় এলোমেলো সব বেলেঘাটা বলাকা দলের অনুকূলে। চলছে প্রথমার্ধের খেলা, প্রথম রাউন্ডের পঞ্চম খেলা। মোজাম্মেল এন্টারপ্রাইজ বনাম বেলেঘাটা বলাকা। খেলার ফলাফল বেলেঘাটা বলাকা 2, মোজাম্মেল এন্টারপ্রাইজ 0। প্রথমার্ধে খেলা চলছে। রেফারি লম্বা মাসি যখন তখন বিরতি করে অবস্থায় খেলা চলছে। বেলেঘাটা বলাকা মোজাম্মেল এন্টারপ্রাইজের সরাসরি বলতে বলতে রেফারির বার্ষিক প্রথমার্ধের খেলা শেষ। বেলেঘাটা বলাকা 2, মোজাম্মেল এন্টারপ্রাইজ 0।